তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে এরা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলবে যে আল্লাহ পাক আপনারা তো দেখেন। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যদি আমারে দেখতো তাহলে কি করতো? ফেরেশতার উত্তরে বলবে এরা আরো বেশি সুবহানাল্লাহ বলবে, আরো বেশি আলহামদুলিল্লাহ বলবে, আরো বেশি আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে এরা চায় কি? ফেরেশতার উত্তর হবে এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। আমার জান্নাত জাহান্নামকে এরা দেখছে? তখন ফেরেশতার উত্তরে বলবে না আল্লাহ পাক, এরা তো আপনার জান্নাত জাহান্নাম দেখে না। যদি জান্নাত জাহান্নাম দেখতো তাইলে কি করতো? মাওলা তাইলে এরা আরো বেশি করে জান্নাত চাইতো, আরো বেশি করে জাহান্নাম থেকে পানা চাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে আমি এদেরকে মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলবে আল্লাহ এখানে তো এমন কিছু মানুষও আছে যারা আপনার জিকিরের উদ্দেশ্যে আসে না, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছে। তখন রব্বুল আলামিন বলবেন হুম জালিসুন লা ইয়াশকা বিহিম জালিসুন হুমুল্লাযীনা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আমার এই পছন্দিদা বান্দাগুলা এমন বান্দা যে অন্য কোনো উদ্দেশ্য নিয়েও যদি তাদের সাথে কোনো বান্দা থাকে আমি তাদেরকেও মাহরুম করব। মুসলিম শরীফের হাদিস, আপনার ইয়াকিন আছে না? তাহলে এই ইয়াকিন কি আমরা করতেছি না যে এই মুহূর্তে ফেরেশতারা এই মজলিসে চারপাশ ঘেরাও করে রাখছে, আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে? তাহলে এই বরকতময় মজলিসে যে আল্লাহ পাক বসার তৌফিক দিলেন সেজন্য কি আরেকবার জোরে আলহামদুলিল্লাহ বলা দরকার? লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যত শুকর করবেন আল্লাহ নেয়ামত আরো বাড়াবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের নাশকরিয়া করলে কি হবে? কঠিন আযাবের শাস্তি ঘোষণা দেওয়া হবে। আল্লাহ পাকের দরবারে আমিও শুকরিয়া আদায় করতেছি বিশেষ কারণে যে আল্লাহ পাক জীবনে প্রথমবার এই কুড়িগ্রামের ময়দানে নিয়ে আসছে। কুড়িগ্রাম আগেও আসছে কিন্তু এই মজলিসে সৌভাগ্য হয়নি। এখন আপনাদের এই মজলিসে বসে নিজেকে খুব সৌভাগ্য মনে হয়েছে। জাকির এমনি সাথে আল্লাহ বসায় দিচ্ছে। এই সময়গুলোকে গনিমত হিসেবে হিসাব করে রাখতেন যে সবসময় তো এই মজলিসে তৌফিক হয় না। যেহেতু মজলিসে তৌফিক হয়েছে প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাকে স্মরণ করতে থাকে, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাকে স্মরণ করতে থাকে। যদি মুখে মুখে না পারে ধীরে ধীরে। আমরা যখন হাদিস শরীফ পড়ছি তখন আমাদের উস্তাদরা বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাযায়ে হাজত সাথে যাইতেন তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ব্যক্তি যে নিজের সম্পর্কে বলছে তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলে তার উযু ভাঙত না, কারণ তার কলব ঘুমাইতেন না। কলব সবসময় জিকিরে জিকিরে জিন্দা থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাযায়ে হাজতে যেতেন তখন কি করতেন? আমাদের উস্তাদের মুখে শুনছে, হাদিসের রিওয়ায়াতগুলোর মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে, যে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আল্লাহ পাককে স্মরণ করতেন। এই মজলিসে আপনারা আছেন, এখন যেহেতু স্টেজ থেকে আলোচনা হইতেছে, এখন তো জোরে জোরে জিকির আমরা করতে পারতেছি, এখন ধীরে ধীরে আল্লাহ পাককে স্মরণ করুন। যেই দিন জিকির করে সেই দিন জিন্না। আব্বাজান রহমতুল্লাহর একটা ঘটনা শুনছি এরকম যে কোন এক এমন মজলিস যেখানে বড় বড় শিক্ষিতার উপস্থিত থাকবে, সেখানে ওনাকে প্রতিনিধিত্ব করতে হবে।
তখন কেউ একজন বলছিল যে হুজুর এরকম ব্যক্তিরা থাকবে, ওরকম ব্যক্তিরা থাকবে, আপনি কিভাবে কি বলবেন? বলছে ওরা তো মুর্দা, আমি তো জিন্দা, ওরা তো জিকির করে না। তো জাকির কলব গোয়াকে মুর্দার সঙ্গে জিন্দা করে। এই জন্য আমরা আবারও আল্লাহ তাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জাকিরিনদের সাথে একসাথে তৌফিক দেন। আমরা না খাস্তা গুনাহগার, আমাদের তো কোনো হাইসিয়াত নেই, কিন্তু নিশ্চয়ই এই মজলিসে এমন মানুষ আল্লাহ পাক রাখছেন, সেই মানুষের বরকতে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে। আলমে তাকদীর একটা হলো শরিয়াত, আমরা যে ফিকহ যেটা বলি সেটা শরিয়াত, আরেকটা হলো তাকদীর, যেটা মূলত গোপনে গোপনে চলে। হযরত খিজির আলাইহিস সালামের কিসসা জানেন না সবাই? আপনারা মুসলমানদের কি হয়েছে? ওইটা আলমে তাকদীরের খেলা। তো আলমে তাকদীর মালাফা এই নিজাম ঠিক রাখেন জাকিরিনদের কারণে। জাকিরিনদের কারণে বৃষ্টি হয়, যেই বৃষ্টি না হলে ফসল ফলতে হবে। জাকিরিনদের কারণে আল্লাহ পাক মানুষকে রিজিক দান করেন। জাকিরিনদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিপদ থেকে মুক্ত রাখেন। আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জাকিরিনদের মজলিসে নিয়ে আসেন। আমি খুতবা পাঠ করে শুনিয়েছি আপনাদেরকে। আমরা তো অনেক ওয়াজ মাহফিল বয়ানে যাই, শুনি, অনেক সময় ক্যাসেটে রেকর্ড করা বয়ান শুনি, কিন্তু খুতবার দিকে আমরা কি কখনো ধ্যান দিই? খুতবায় কি বলা হইতেছে? অনেক সময় ক্যাসেট চালু করলে আগে একটু সামনে বাড়ায় দেয় যে খুতবাটা শেষ হোক, বয়ান কি মেরে চলে শুনি। এই খুতবার মধ্যে এমন আহাম আহাম আলোচনা নিয়ে আসা হয়েছে যে একটা মানুষের জিন্দিগির হেদায়েতের জন্য এই খুতবার আলোচনাটুকুই যথেষ্ট হতে পারে। আমি খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে খুতবার মধ্যে বর্ণিত দুইটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। শুরুতেই যেটা বলেছি আমি খুতবা, এটা হাদিসে পাকের মধ্যে এভাবেই খুতবা আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল হামদুলিল্লাহ, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ পাকের। আমি যদি একটা ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজের প্রশংসা করতারও আমার মাওলা। শাহজাহান তাজমহল বানাইছে, কি ভাই কে বানাইছে তাজমহল? শাহজাহান কয়টা পাথর কাটছে, কয়টা বছর লাগাইছে? কথা বলেন। তাহলে কেন বলি আমরা শাহজাহান বানাইছে? শাহজাহান যদি এটার আয়োজন না করতো তাহলে ইঞ্জিনিয়াররা ডিজাইন করতে পারতো না, মজুররা পাথর কেটা পাথরগুলো লাগাইতে পারতো না, যারা সুন্দর করে লিখছে এরা সুন্দর করে লিখতে পারতো না। আমি যে আজকে এখানে বসে কথা বলতেছি, আমরা যে আজকে এখানে বসে উপস্থিত হয়েছি এই বরকতের মধ্যে, এটা মাওলা পাক তৌফিক না দিলে আমাদের সম্ভব হইত। অতএব করছি আমি প্রশংসা, মাওলা করছেন আপনি প্রশংসা। তাজমহল বানাইছে মিস্ত্রিরা, প্রশংসা প্রথমত শাহজাহানের, পরবর্তীতে আল্লাহ, মূলত আল্লাহ। আবার এটার সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না।